নমস্কার বন্ধুরা, দীপক কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ডিম নিয়েছি, ডিম দিয়ে আজকে একটা মশলা কারি করব, ডিমের মশলা কারি। আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি ঘন্ট হবে। তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এইখানে পুরো এক পাতা ডিম নিয়েছি। পুরো এক পাতার মধ্যে একটা ডিম কিন্তু এখান থেকে নেই, কারণ হচ্ছে সকালবেলা আমি মেয়েকে খাওয়াইছিলাম সিদ্ধ করে, যার জন্য একটা এখান থেকে নেই। আর হচ্ছে ও সুপ্রিয়া এগুলো কেটে নেবে, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কেটে নেবে। আর আমি এদিকে ডিমগুলো সেদ্ধতে বসিয়ে দেবো। উনানটা ধরিয়ে নেই, পেঁয়াজ মরিচ সব কেটে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য আমি কড়ায় জল দিয়ে দেবো। ডিমগুলো এখন দিয়ে দেবো। সেদ্ধতে আমি 9টা ডিম দিয়েছি, 9টা ডিম হলে হয়ে যাবে। ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করার জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। বাঁধাকপিটা আমি কেটে নেব। একদম চিকন চিকন করে কেটে নেব। আমি এদিকে বাঁধাকপি কাটতেছি, আর সুপ্রিয়া এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে, লঙ্কাগুলোও কাটি একটু। ঠিক আছে। আর ডিম এদিকে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। ডিম এদিকে সিদ্ধ হচ্ছে, আর ঘন্টার মধ্যে আমি আলু দেব। বাঁধাকপি এইরকম করে বটিতে কাটতে কিন্তু তাড়াতাড়ি হয় কাটলে পরে, যার জন্য আমি বটিতে কাটছি। আমি কিন্তু খুব একটা বেশি বটিতে কাটি না, আর বাঁধাকপিটা আমি বটিতেই কাটি। বাঁধাকপির মধ্যে আমি 3টে আলু দিয়েছি। আর বাঁধাকপি কিন্তু শীতের দিনে হয়, গরমের দিনে হয় না। আর এগুলো কিন্তু পাহাড়ের বাঁধাকপি, তো পাহাড়েতে চাষ হয় এগুলো। তো আজকে নিয়ে এসেছে, এখন মানে গরমের দিনে কীরকম লাগে, তো আজকে খেয়ে দেখবো। আমার কাটা হয়ে গেছে, এই যে একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে বেটে নেব। পেঁয়াজের সঙ্গে আমি গোটা জিরা বেটে নেব। পেঁয়াজ আর জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। রসুন আর আদা বেটে নিয়েছি। এইখানে আমি সব কিছু মশলা বেটে নিয়েছি। এইখানে আছে পেঁয়াজ আর জিরা, আর এইটা বাটিতে আছে আদা আর রসুন। ঢাকনাটা তুলে দেখবো ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। সব ডিম একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওগুলো কি বেরোচ্ছে? ডিমের থেকে ফাটে গেছে বোধহয়। হ্যাঁ, ডিম বেরোচ্ছে। কড়াটা বসিয়ে দেবো। আসি গেছি। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব দুজনে মিলে। এইটা ডিম একদম ফেটে গেছে। ডিমগুলো আমি খুন্তি দিয়ে এরকম করে দেব কেটে।
ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, ডিমগুলো এখন ভেজে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল, একটুখানি হলুদ গুঁড়ো দেবো তেলের মধ্যে, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। এবারে ডিমগুলো দিয়ে দেবো। সব ডিম আমি খুব ভালো করে ভেজে নেব। ডিম খাবেন? ডিম খাবেন? খেলা জিনিস আর না নাই ঝুনঝুনি কই ঝুনঝুনি? ওর খিদে পেয়ে গেছে, ও এখন খাবে, খাওয়ার জন্য ইচ্ছে করতেছে। একটা ডিম ভেঙে গেছে, ডিমগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। মগো পাখি কই পাখি? পাখি কই পাখি? পাখি পাখির ডাকে। পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। মশলাগুলো খুব ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। ওর চোখ ডাকতেছে, টু টু খেলতেছে। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা ডিম দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, ডিমের রেসিপি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কবির ঘন্ট করার জন্য কড়াই আমি আবারও সরিষার তেল দিয়ে দেবো। গরম তেলে দিয়ে দেবো গোটা জিরা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, সব কিছু একদম ভালো করে ভেজে নেব। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ, ভালো করে কপিগুলো ভেজে নেব। ঘন্টটা ঢেকে দিয়েছিলাম, অনেকগুলো জল বেরিয়েছে। আর ঘন্টর মধ্যে দিয়ে দেব জিরা আর পেঁয়াজ বাটা একটুখানি, আর এইরকম বাঁধাকপির ঘন্ট আর খিচুড়ি খাওয়া লাগে গরম গরম। আজকে গরম গরম ডিমের তরকারি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, খাওয়াটা একদম জমে যাবে। এই যে বাঁধাকপির ঘন্ট তো দারুণ লাগে খেতে। বাঁধাকপিগুলো আমি আবারও একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখব, কপিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কপিও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। আর ঘন্টতে কিন্তু আমি আর জল দিইনি, কপির থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে।
এবারে নামিয়ে নেব। না আজকে হচ্ছে ডিমের রসা আর বাঁধাকপি। খেয়ে দেখো কেমন হচ্ছে। রান্নাটা খুব সুন্দর হচ্ছে। ভালো হয়েছে। দারুণ হচ্ছে। ডিমের তরকারিটা আরো ভালো হয়েছে। ডিম শুধু মশলা দিয়ে রান্না করেছি, ভালো হয়েছে না? দারুণ হয়েছে। এরকম করে খাওয়া লাগে। হ্যাঁ। আর বাড়িতে ডাল রান্না করেছিলাম, তো সেই ডাল নিয়ে এসেছি এখানে। ডাল, বাঁধাকপির ঘন্ট আর ডিমের তরকারি, দারুণ খাওয়া, দারুণ খাওয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।